বৃহস্পতিবার রাত ৮টার দিকে মোটরসাইকেল যোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় ঘুরতে যান বুয়েটের ৩ শিক্ষার্থী। রাত ৩টার দিকে ঢাকায় ফেরার পথে নীলা মার্কেট মোড়ে পুলিশের তল্লাশি চৌকিতে মোটরসাইকেল থামিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। এই সময় বেপরোয়া গতিতে আসা একটি প্রাইভেট কার তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় মুহতাসিম মাসুদের। আহত হয় তার সাথে থাকা 2 সহপাঠী মেহেদি হাসান ও অমিত সাহা। পরে ঘটনাস্থল থেকে আটক করা হয় প্রাইভেট কারে থাকা 3 জনকে। তারা হলেন প্রাইভেট কারের চালক মিরপুর ডিওএইচএস এলাকার মুবিন আল মামুন, তার বন্ধু মিরপুর পীরেরবাগ এলাকার মিরাজুল করিম ও উত্তরার আসিফ চৌধুরী। এ ঘটনায় সড়ক আইনে মামলা দায়ের করেছেন নিহত শিক্ষার্থী মুহতাসিম মাসুদের পিতা। তাদের বিরুদ্ধে রূপগঞ্জ থানা পুলিশ বাদী হয়ে আরেকটি মামলা দায়ের করেন। প্রাইভেট কারের চালক মুবিন আল মামুনের শরীরে পাওয়া যায় গাঁজা ও অ্যালকোহল। এছাড়া আরোহীদের মধ্যে মিরাজুল করিমের শরীরে অ্যালকোহল পাওয়া গেছে বলে জানান চিকিৎসক। রোববার সকাল 11টায় গ্রেফতার 3 আসামিকে নারায়ণগঞ্জের আদালতে হাজির করা হয়। এ সময় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করে দোষীদের শাস্তি দাবি জানান। তাদের এই দুর্ঘটনা আমরা সত্যি মর্মাহত। আমরা চাই তাদের সুষ্ঠু ন্যায় বিচার হোক এবং একই সাথে মহামান্য আদালতের রায়ের উপর আমরা আস্থাশীল। মামলার যাতে সুষ্ঠু বিচার হয় আমরা এটাই আশা করি সাধারণ শিক্ষার্থীরা, এবং ভবিষ্যতে এরকম সড়ক দুর্ঘটনা এরকম নির্মমভাবে আর কোনো আমার ভাই বা আমাদের দেশের ভাই যাতে প্রাণ চলে না যায় এবং আর কোনো মায়ের কোল যাতে ফাঁকা না হয়, এই দিকেও সরকারের যথাযথ পদক্ষেপ যাতে নেয় সেদিকে আমরা দৃষ্টি আকর্ষণ করি। এদিন নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী নূর মহসিনের আদালতে পুলিশ তাদের 5 দিনের রিমান্ড আবেদন করলে আদালত 2 দিন করে রিমান্ড মঞ্জুর করে। মামলার আসামিরা মদ্যপান করে গাড়ি চালিয়ে শিক্ষার্থীকে হত্যা করেছে বলে জানান বাদী পক্ষের আইনজীবী। দোষীদের শাস্তির দাবি জানিয়েছে নিহতর পরিবারও। 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। আশা করি এই মামলাটি 302 ধারায় টার্ন হবে এবং হত্যা হিসাবে বিবেচিত হবে। এটাই আমাদের দাবি ছিল এবং এটা আমরা ইনশাল্লাহ আইনি লড়াই করে এটা আমরা 302 ধারায় টার্ন করাবো ইনশাল্লাহ, এটাই আমাদের প্রত্যাশা। এই হত্যা যে হয়েছে তার পক্ষে যে আইনজীবীরা, যে সাখাওয়াত ভাই যে করছে, যে সমস্ত আইনজীবী যেসব কথা বলেছে আমি সন্তুষ্ট। আমি এর সুষ্ঠু তদন্ত হোক, ন্যায় বিচার চাই। যে এই দেশ বুয়েটের মতো জায়গা যেখানে বাংলাদেশের সর্বোচ্চ মেধা, সেই জায়গার ছেলেদেরকে দণ্ডায়মান রইল, পিছন থেকে এসে মদ খাইয়ে গাড়ি চালিয়ে একেবারে ফেসে জায়গায় মেরে ফেললো। যেন এইরকম আর এই ধরনের কাজ না হয়, আর কোনো মা বাবার যেন কোল শূন্য হয় না। আমি তদন্ত সাপেক্ষে এই মার্ডারের, পরিকল্পিত মার্ডারের সুষ্ঠু সঠিক বিচার হোক, এইটি সর্বোচ্চ সাজা আমি দাবি করছি। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে এমনটাই প্রত্যাশা সাধারণের। নিউজ ডেস্ক, দেশ টিভি।